আমরা পার্বতীপুর উপজেলা পৌর এবং পার্বতীপুর উপজেলার 10টি ইউনিয়ন, ফুলবাড়ি উপজেলার 7টি ইউনিয়ন, পার্বতীপুর পৌরসভার 9টি ওয়ার্ড এবং ফুলবাড়ি পৌরসভার 9টি ওয়ার্ড কিছু অংশ বাদ আর কি কিছু নেতৃবৃন্দ আসতে পারেননি। আমরা সাংবাদিক সম্মেলন করছি একটাই কারণে, সেটা হল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের মনোনীত প্রার্থী এবং আমাদের সাবেক সংসদ ছিলেন, সাবেক দুবারের দিনাজপুর জেলার বিএনপির সফল আহ্বায়ক ছিলেন, আমাদের এই আনিসিস মার্কার প্রতীক ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এজেটেম রেজাউল হক সাহেব। কিন্তু আমরা দেখি ওনাকে নমিনেশন না দিয়ে, আমরা চিনি না বা জানিও না, 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে ওনার আবির্ভাব। আমরা এখন কামরুজ্জামান সাহেব ওনাকে নমিনেশন দেওয়া হলো। এরই প্রতিবারে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি এবং আজকে লিখিত বক্তব্য পাঠ করছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ চৌধুরী। ধন্যবাদ। আজকে সাংবাদিক সম্মেলনের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পার্বতীপুর উপজেলা এবং 1 নম্বর ইউনিয়ন থেকে 10 নম্বর ইউনিয়নের এবং পার্বতীপুর পৌর বিএনপি এবং 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ডের 6 জন বাদে সকল সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং ফুলবাড়ি উপজেলার 7টি ইউনিয়ন ও ফুলবাড়ি পৌর বিএনপির 9টি ওয়ার্ডের অধিকাংশ সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিরোধী নিবেদনে যে গত 4/12/2025 তারিখে দিনাজপুর 5 আসনের মনোনয়ন ব্যারিস্টার A.K. কামরুজ্জামানের নাম ঘোষিত হয়। আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই দলের প্রতি অনুগত ও শ্রদ্ধা রেখে বলতে চাই, গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের জেল, জুলুম, হামলা, মামলা, গুম ও নির্যাতন সহ্য করে যারা মাঠের রাজনীতিতে সক্রিয় ছিল তাকে মূল্যায়ন করা হবে। দলের হাইকমান্ড এমন বার্তা জাতিকে আশান্বিত করেছিল, কিন্তু দুঃখজনক হলে সত্য যে 4/12/2025 তারিখের ঘোষণা, বিশেষ করে দিনাজপুর 5 আসনের 5ই আগস্টের পরে বিদেশ থেকে আগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া আমরা হতাশ হয়েছি। এমন যদি হয় তাহলে দীর্ঘদিনের ত্যাগী পরিশ্রমী নেতাকর্মী রাজনীতির বিমুখ হয়ে যাবে। পাশাপাশি পার্বতীপুর ফুলবাড়ি বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন এজেটেম রেজাউল হক সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত আছে। তাই এজেটেম রেজাউল হক সাহেবকে উপেক্ষা করে মনোনয়ন দিলে আমরা মনে করি নিঃসন্দেহে আসনটি হাতছাড়া হয়ে যাবে। ঘোষিত প্রার্থী পার্বতীপুর ফুলবাড়ি সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকট অপরিচিত। পক্ষান্তরে পার্বতীপুর ফুলবাড়ি সর্বত্র জনগণ দল মত নির্বিশেষে হক সাহেবকে ভালোবাসেন ও তার প্রতি গভীর আস্থাশীল। তাই আপনাদের মাধ্যমে হাইকমান্ডের
কাছে আমাদের আকুল আবেদন, বিষয়টি মাঠ পর্যায়ে তদন্ত সাপেক্ষে মনোনয়ন পূর্ণ বিবেচনা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম।